পুড়িয়ে ফেলেছে কাজু বাদাম প্রিয়া। ও রাধুনি নতুন সদস্য চলে এসছে। তোরা বিয়ে বাড়িতে রান্না বান্না করে যেতে পারবি তো? 10টা বাড়ির কাজ করিব সবার আমি। হাই এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি কালারস অফ লাইফ। আজ আমি বেরিয়ে পড়েছি একটা গেট টুগেদার, আমার বন্ধু সুইতার অ্যারেঞ্জ করা গেট টুগেদারে। অ্যাকচুয়ালি ওর বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় 1 বছর। আর আমাদের বাঙালি বিয়ের রিচুয়ালস এর মধ্যে একটা রিচুয়ালস আছে, যেটা হলো বিয়ের সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পরেই কনের বাড়ির লোকজনরা ঘর ধরে। সেই অনুযায়ী ওদেরকে একটা টাকা দেওয়া হয়, আর সেই টাকাতে সকলে মিলে পরে একটা পিকনিক টাইপ করা। তো আমরা ওই বান্ধবীর বিয়ের দিনে আমরা সকল বন্ধু বান্ধবরা মিলে অ্যাকচুয়ালি বর কনের ঘর ধরেছিলাম। তো সেই টাকাতেই আজকের পিকনিকটা অ্যারেঞ্জ করেছে সুইতা। তো আমরা সকলে চলেই এসেছি, দেখতেই পাচ্ছ সমস্ত কাজ চলছে। কিন্তু এই গেট টুগেদারের ডেট ঠিক করা নিয়ে রয়েছে একটা বড় কাহিনী। অ্যাকচুয়ালি আমাদের কারোর একসাথে কোনো ডেটই হচ্ছিল না, সেই নিয়ে তো সুইতার কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল যে কবে আমাদেরকে পিকনিকটা দেবে। আমি ঘটি দিয়েই ভাবছি তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন জোর কদমে রান্নার তোড়জোড় চলছে। এদিকে মেয়েরা মিলে সমস্ত কাটাকাটি করছে, আর আমাদের ব্যাচের ছেলেগুলোকে দেখো শুধু কতটা এক্সপার্ট সবাই রান্নার ব্যাপারে। এখন দেবাঞ্জন মাছটাকে ম্যারিনেট করছে, ওটা দিয়ে ফ্রিজ ফ্রাই হবে। আসলে জানো তো, পিকনিকটা অ্যারেঞ্জ করার সময় আমাদের টিমে অনেকজন ছিল, আস্তে আস্তে কেটে গিয়ে গিয়ে আমরা এই মাত্র কয়েকজনে ঠেকেছি। কিন্তু আমাদের মেয়েদেরই সকাল সকাল আসার কথা ছিল, আর এখন দেখো সব ছেলেরাই কাজ করতে শুরু করে দিয়েছে। আমরা এই মাত্র এলাম। পিয়া, তুই এখনো ধনেপাতা কাটছিস? পিয়া, নেবু আমি দেখছি কেটে কেটে। সুইতা গিন্নি হয়ে গেল, দেখো পিয়া। এই যে এই হলো সুইতা, আমাদের সেই বান্ধবী যার অ্যারেঞ্জ করা পিকনিকে আমরা এসেছি। আর সত্যি বলতে ভাবলে কতটা অবাক লাগে, একটা মেয়ের বিয়ে হয়ে গেলে সে কতটা চেঞ্জ হয়ে যায় বলো। আমরা এই আমাদের এক একটা করে বান্ধবীর বিয়ে হচ্ছে, আর আমরা সেটা বেশ ভালো রকমই বুঝতে পারছি। টমেটো খাওয়া চুরি করে। আমাদের নতুন সদস্য চলে এসছে। ব্যাস, খিরায়ে চলে এসছে দুজনে। ভালো করে নাড়। বাপরে বাপ, সব ছেলেগুলো যেন এক একটা বড় বড় রাঁধুনি হয়ে গেছে। এই দেখো শুধু একে, মাথায় একেবারে গামছা বেঁধে রান্না করতে নেমে পড়েছে। ভিডিও ইজ গোইং অন। ও রাধুনি, কমেন্টে তো করতেই হবে। রাধুনি এদিক ওদিকে একটু ফার্স্ট টাইম একটু হতেই পারে, ঠিক আছে করে নাও। হ্যাঁ, নাড়তে হবে না। পিয়া চাগা চল, পিয়ার ওপর দায়িত্ব পড়েছে রাইসটা করার, তাই তো? চল চিকেন দে। তারপর আমরা দুটো টিমে ভাগ হয়ে যাই, কয়েকজন চিকেন তৈরির দিকে থাকে আর কয়েকজন চলে যায় ফ্রাইড রাইসে। মেনলি পিয়াই দায়িত্বটা নিয়েছিল ফ্রাইড রাইসটা তৈরি করা, কিন্তু ও ভাতটা ঢালতে পারছিল না বলে অমিত শুভদীপ তার কিছুক্ষণ পরই ওকে হেল্প করতে চলে যায়। ওর মন দিয়ে কাজটা কর।
এইদিকে দেখতেই পাচ্ছ পিয়া সমস্ত সবজি, ঘি, চিনি সবকিছু নিয়ে বসে পড়েছে। আর ওইদিকে চলো দেখে আসি ছেলেদের টিমে চিকেন রান্নাটা কেমন চলছে। এই যে এত বড় কড়াইতে মশলা কষানো হয়ে গেছে, ওরা এখন টেস্ট করে দেখিয়ে নিল। তো মশলা ঠিকঠাক হয়ে যাওয়া এখন চিকেনটাও কড়াইতে দিয়ে দিয়েছে। এইবার ভালোভাবে কষানো। ব্লগের প্রথম থেকেই দেখছো তোমরা অমিত আর দেবাঞ্জন চিকেনের ব্যাপারে খুবই সিরিয়াস, ওরা খুব ভালোভাবেই রান্নাটা করছে। চলো দেখে আসি প্রিয়া কি করছে। চলছে তো কানু ঘিটা কি সবটা দিয়ে দেবো? এইটা দিয়ে নেবো। ঘিটা যত পারি ঘি দে, পারলে আর একটু নিয়ে। হ্যাঁ দেখি তো বলেছিল। আরে ছোট দিয়ে না, নালে ভাতগুলো ভেঙে যাবে। ভাতগুলো ভেঙে যাবে না, নালে আমরা নাড়ি নেই। এখন নাড়ি নেই। নাড়াতে পারবি? হ্যাঁ নাড়াতে পারবি। কোমরে না লেগে যায়? আরে ও পারবে। ও তো ওইটা ঘাটা অভ্যাস আছে। না না বোঁদে করে ওরকম ভাবে। কি করে জানি? দেখুন ঝরে ঝরে পড়বে। পুড়িয়ে ফেলেছে কাজু বাদাম প্রিয়া। গোলমরিচ গোলমরিচ গুলোই দেয়। ওখানে আছে দেখ, ওখানে আছে। আমি তো গোলমরিচ গুলো জিরে গুঁড়ো দেয় তো? তাহলে ক্লিন নেই, শুধু ভাত ভাত লাগবে তো। গরম গোলমরিচ গুলো আর দেবো। দে দে দে। আর দেবো, দে না ভাত। কানু সেফ। সাদির বউয়ের কপালে অনেক দুঃখ আছে। দেখ বসে বসে কেমন অর্ডার করছে, দেখ। ও এ চাকর রাখবে দেখ। ঘি নিয়ে চুপ করে বসে আছে, কোনো কাজ নেই। আমি তো এখন থাকতেই খাচ্ছে। কই ঘিয়ের কৌটোটা দেখা। প্রিয়া হচ্ছে কাজু বাদাম সাপ্লাইয়ার। পুড়ে গেছে, দেখাসনি? কাজুগুলো আমি ভাজি খাবো। কানু ভেজেছে। আরে এই আমি ভেজি গাজরটা আর এই কড়াইটা। কানু পাগলা ভেজে গেছে। ওই ভেজে। কানু ভাজবে না এরা। উড়ে কনফিডেন্ট লেভেল দেখো। সুইচটা চেক করাটা দেখালি না? ও কি করা? আমি ওয়ান এন্ড অনলি ক্যামেরাম্যান। দেখি দে দে দে। নুন কম লাগছে। কালার হয় রে। কাশ্মীরি দে না রে। নুন কম। ঝালকা। আর দুগুনি তো ঝাল দে। নুন দিস না, নুন দিস না। ওকে লাল করে কি হবে? টেস্ট নিয়ে দরকার। হ্যাঁ টেস্ট নিয়ে দরকার, লাল করে কি হবে? রূপ দেখে কি হবে? গুণটাই তো সব। রূপটা দেখতেই পাচ্ছ। আমাদের ফ্রাইড রাইস মোটামুটি রেডি, আর ওদিকে চিকেনটা কষা চলছে। তারই মধ্যে আমাদের ফিশ ফ্রাইয়ের ব্যাটারটা রেডি করছে সুমন। সকলেই কিছু না কিছু কাজ করছে, আর আমি শুধুই ভিডিও করে চলেছি। আমার এটাই মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ভিডিও তো আমাকে করতেই হবে তোমাদের জন্য। যাই হোক, এদিকে পাঁপড় ভাজাও হয়ে গেছে, আর এখন প্রিয়া পাঁপড় খেতে ব্যস্ত। দেখো শুধু ওর মুখটা, ভিডিও নিলেই ওর মুখ পুরো চেঞ্জ হয়ে যায়। তুই তো বলে দিয়ে কর ভাঙা আটাটাকে। মুচমুচে কেন বলছে বলতে মজা হওয়ার জন্য। ময়দা যে কোনো একটু চাল করো। তুই জানিস এগুলো? কে বলেছে ময়দা বলে? বানাবো জানিস? এ নিয়ে কি বলে? আমি বলেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিস। তুই কার সঙ্গে লাগিস? আমাদের বৃষ্টি এলাকার গোটা লোক জানে আমি এখানে রান্না করছি, কি হয়েছে আমাদের এই আগে কিরাম কুড়ে তাহলে তুই? এ পাউডি করো না, এগুলো কে বলে? পুরো দায়িত্ব। পিয়া চুল মাঝে মাঝে আমি করতে পারবো না, ধর ও নুন দিয়েছে আমি আবার তার উপর নুন দিই। কি বলে ওটাকে? ওই তুই তোমাটা ধর, উপর থেকে দড়ি দোলাচ্ছিস, নিচে ধরে নিয়ে ছুটবো আমরা। এই দিকে লাগবো নি। এই পাপড়গুলো না খেলেও মাংস দিয়ে দে। কি ভাবলি 2 মিনিট পরে? আমি বলে দাই ইচ্ছে করে। দেখ ও কি সুন্দর ফাটছে, দেখ স্টেপ গুলো, দেখ মিষ্টি দোকানের স্টেপ। তুই চুপ কর, বেশি কথা বলিস না। এই যে যাকে দেখতে পেলে এতক্ষণ শুভদীপ, ও হচ্ছে আমাদের ব্যাচের সব থেকে মানে হাসির মানুষ, সকলকে সবসময় হাসিয়ে রাখে। তো কাজের ফাঁকে ফাঁকে হাসি আড্ডা চলছে, তারই মধ্যে আমাদের সাথে জয়েন করেছে সুদীপদা, মানে সুমিতার হাজবেন্ড। সবাই মিলে গল্প করতে করতে কাণ্ড দেখো, চিকেনের নিচের দিকটা ধরে গেছে, পুড়ে পুড়ে গেছে, অবস্থাটা দেখো শুধু। চাই না, একদম চাচবি নি। আরে চাচ্ছি কোথায়? চাচ্ছি ছেড়ে দে। ছেড়ে দে না রে, দেবা ওইটা ছেড়ে দে। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে।
ছাড় দেবে ওটা পোড়াগুলো চলে যাচ্ছে দেখ ইস, ঠিক আছে অল্প একটু ছাড়বে এবার কি বন্ধ গন্ধ। আর বলছিল এত মাংস কেন নিয়েছিস? ইস কি হলো এটা? কি তোকে টাকা তো ফিস্টিতে ভুল না করলে সেটা ফিস না, তুই এটা জানিস? কি বললি? ফিস্টিতে ভুল না করলে সেটা ফিস না। কার এই যে সাউথ ইন্ডিয়ান সং বাজছে? এটা ঠিক কথা, পিকনিকের মধ্যে কিছু না উল্টোপাল্টা ঘটলে সেটা পিকনিক বলে মনে হয় না। এবার গন্ধ পেলে বলবি মাংসটা ই, ই। হয়েছে? পোড়া গন্ধ মেকআপ দেওয়ার জন্য ভালোভাবে গরম মশলা ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। কড়াটা তুই এটি ওকে ধোয়া মেরেছে, সিরিয়াস বলছি। ছোট কে বেঁধেছে? কোকা মেরেছে, কে বেঁধেছে? ছোট কোকা। তুই তাহলে কি করলি? ও মেরেছে, দুজনে মিলে, ও বেশি করেছে। তোরা কি সবকিছু দুজনে মিলেই করিস? দুজন না, তিনজনে মিলে, আর একজন ওইদিকে আছে। ও তো অন্য ডিপার্টমেন্টে এখন। পিয়াকে চাটনি করতে দেয়নি বলে পিয়া মনের দুঃখে এসে বসে আছে। চাটনি চলছে, এখনো ফ্রিজ ফ্রাই বাকি, তাই তো? পড়ে যাবে এবার রে আসতে, ওই কি বাকি রে কানু আর? প্যাকেটটার কিছু লাগবে? কিছু লাগবে না তো রে? ম্যারিনেশন অনেকক্ষণ আগে থেকে করা আছে, একটু পাতলা বা গাঢ়টারও হয়ে যায়। ব্যাটারও রেডি। আর ওদিকে পিয়া বসে বসে ফোন ঘাটছে। হ্যাঁ ইউটিউবে ছাড়ি? হ্যাঁ তুই দেখতে পাইনি? দেখালে তো দেখবি। ট্রাই করে না, দেখ। মার ওকে। আমি মহাকাল হয়েছি। কোনোদিনও আমি দেখতে পাইনি। এই তোরা বিয়ে বাড়িতে রান্না বান্না করে যেতে পারবি তো? হ্যাঁ, ক টাকা, 50 ক টাকা কি ফ্রিতে করবি? ওইটা তো ছোট দে ঠিক আছে তো? একদম। নেবো না তো, নেবো না। তোমাকে নেবো। দিদি আছে, দিদি, এই তো দিদি। ওর পায়ে কাঁচ ফুটে গেছিল। ওই যে। কার রে? ওই গো। এই আমাদের একটা পুচকি সদস্য। আর একটা কই কে এসছে? ই রে কাঁদতে শুরু করে দিয়েছে তো এসে। দিদি। এই এইগুলোকে আমি চিনি না, কে রে? রাই রে, সৌরভ দাদার মেয়ে দুটোই। রাই আর দিদি। ও তখন অনেক বাচ্চা ছিল যখন তো এই তো হ্যাঁ, আর এই তো ছোট হয়েছে। কি ছোট হয়েছে। নিয়ে নেবো, নিয়ে নেবো। বলো মনু, বলো মনু, বলো একবার, বলো মনু। ও ডাকে আমাকে মনু। এদিকে এদিকে। কি বলছিলে? তুমি কি খাচ্ছ বদলে করে? এই ছুরিটা কি? কার রে? এই ছুরিটা তোকে কারোর? নে টেস্টটা কর, কেমন হয়েছে বল। দিদি বলো, দিদি। ঠিক আছে? ও হাই ও চাই। ওই ঝাল হয়নি। খাবে গো, চাইছে। ইরি পেঁয়াজি ছাড়লি সুমন? সুমনের স্পেশাল পেঁয়াজি। আগে জিলিপি হতো, এখন পেঁয়াজি। পেঁয়াজি ভাজা শেষ করে ছেলে দেখি বাসন মাজতে চলে গেছে। এত ওদের ইন্টারেস্ট বাসন মাজার যে ওরা আমরা যে সমস্ত জিনিসগুলোকে সার্ভ করবো ভেবেছিলাম সেগুলোও নিয়ে মাজতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো প্রিয়া কি করছে বসে বসে। এ দিয়ে ভালো লাগছে, সস দিয়ে। প্রিয়াকে দেখ না বাটি করে নিয়ে। টানির হাতা দিলাম। ওটা থেকে ওইটাই তো রাইস তো। ভালো লাগছে? সলিড পিস। প্রিয়া পুরো লাড্ডুর মতো। এ না, প্রিয়া বাটি নিয়ে এসেছে চিকেন খাবে বলে। যাই হোক বাবা, শেষমেশ আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন সকলকে দেওয়ার জন্য একটা ছোট কোনো পাত্র নেওয়া হচ্ছে। প্রথমে সুইতার বাড়ির সকলকে জোর করে রীতিমতো খেতে বসিয়ে দেওয়া হয়েছিল, আর আমরাই পরিবেশন করে দিয়েছিলাম। তার পরের ব্যাচে এরা সকলে এখন বসেছে। এগুলোকে খাবে? পেঁয়াজি, এই পেঁয়াজি সুমনকে দে, পেঁয়াজি রে। শুভদীপদের সাথে জোর করে সুইতাকে আর সুদীপদাকে বসিয়ে দিয়েছিলাম, কেননা ওরা আজকে বিকালেই আবার বাড়ি ফিরবে। আমাদের ছোট্ট পরিবেশনের সদস্য। আর তারপরেই মানে সব শেষে আমরা চারজনেও বসে পড়েছিলাম, আমাদেরকে শুভদীপরাই পরিবেশন করে দিয়েছিল। খাওয়া দাওয়া করে নিয়ে জানো তো আমরা শুভদীপকে দিয়ে শেষে আবার বাসন মাজিয়েছি। এই যে ছেলেটাকে দেখো, মুখটা পুরো কিরকম করে আছে, ওকে এই ডেস্কিটা মাজতে বলেছিলাম বলে। প্রিয়া
আজকে ফিস্ট কেমন লাগলো বল, কেমন লাগলো? হয় হয় বলছি, কেমন লাগলো দেবঞ্জন? ভালো না, হ্যাঁ ভালো না, আজকে আমার মন ভালো নেই। বলুন কি বলতে পারি আমি? ভালো লেগেছে? पूरा फिस्ट बेकार है भाई, हम तो टूट गए। हम तो लूट गया। লুটপুটে গয়া 10টা বাড়ির কাজ করিব সবার আমি ভুলে যাচ্ছি দাঁড়ালি। আরে কোন না, নিজেরা তো বাঁচবো না, শুভদীপ বাঁচছে আর আমরা ওকে এইভাবেই ঠিক রাগিয়ে চলেছি। সত্যি বলতে ছেলেটা অনেক কাজ করেছে। পিকনিকের জন্য আগে থেকে সমস্ত বাজার দোকান থেকে শুরু করে ওই সমস্ত বন্দোবস্ত করেছে আর এখনো আমরা ওকে দিয়েই কাটিয়ে যাচ্ছি। চাঁদি বাজবি মালতী মেয়ে তো আমাদের। পিকনিকের প্রায় সমস্ত দায়িত্ব ছিল আমাদের উপর। যেমন ধরো ডেকোরেটার্স জিনিসপত্র আনা থেকে দিয়ে আসা পর্যন্ত সবকিছু আমাদের ছেলেগুলো করেছে। এখন পিয়া আর কানু মিলে অ্যাকচুয়ালি সুইতার তো বিয়ে হয়ে গেছে, সুইতার বাড়িতেও সেরকম মানে কাকুরা থাকে না, সকলেই কাজের সূত্রে বাইরে থাকে। তো সেই জন্য আমরাই অ্যাকচুয়ালি দায়িত্ব নিয়ে পুরোটা করার চেষ্টা করেছি। আর এইসব ট্রিপল গুছতে গুছাতে আমাদের প্ল্যানিংও চলছে, কার বাড়ি এই সব কিছু। তারপর ছাদ থেকে সমস্ত ডেকোরেটার্সের জিনিসপত্র নামিয়ে সুইতারও বাড়ি চলে গেল আর এখন আমিও বাড়ি চলে এসেছি। আজ বেশ সারাটা দিন সকলের সাথে ভালো কাটলো, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এই ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।